নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে তোমাদের মোস্ট ওয়েলকাম। স্পেশালি যারা তোমরা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তো যাই হোক, থাকছে 20টি জেনারেল নলেজ ইতিহাস অধ্যায় থেকে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা কিছু সময় পাবে এবং উত্তর করার চেষ্টা করবে। সবশেষে কমেন্টের মাধ্যমে জানাবে এই 20টি প্রশ্নের মধ্যে তোমরা কে কত স্কোর করতে পারছো। আর এই ক্লাসের পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবে, সেখানে আমি তোমাদেরকে এই ক্লাসের পিডিএফটি প্রোভাইড করব। চলো আমরা দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। ত্যাগ ও ধার্মিক কার্যাবলী কোন বেদে বর্ণিত হয়েছে? অপশনগুলি রয়েছে যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ না ঋগ্বেদে। তো এই প্রশ্নের অর্থাৎ ত্যাগ ও ধার্মিক কার্যাবলী যে বেদে বর্ণিত হয়েছে তা হলো যজুর্বেদে। নালন্দা লিপি কার সঙ্গে সম্পর্কিত? অপশন কনিষ্ক, দেবপাল, রামপাল না কোনোটি নয়। তো এই চারটি অপশনের মধ্যে নালন্দা লিপি সম্পর্কিত হয়েছে দেবপালের সঙ্গে, অর্থাৎ অপশন নাম্বার বি। হর্ষচরিত কার রচনা? অপশন অশ্বঘোষ, হর্ষবর্ধন, বাণভট্ট, হরিসেন। এই চারটি অপশনের মধ্যে তোমরা সকলেই জানো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? বাণভট্টের রচনা হর্ষচরিত। পরের প্রশ্নটি হলো রামচরিতের রচয়িতা কে ছিলেন? জয়দেব, সন্ধ্যাকর নন্দী, অনিরুদ্ধ, শুভাকর গুপ্ত। তো রামচরিতের রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দী, অপশন নাম্বার বি। মৃচ্ছকটিকম গ্রন্থটি রচয়িতা কে? ভারবী, বিশাখদত্ত, কালিদাস না শূদ্রক। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ডি, শূদ্রক। পরের প্রশ্নটি হলো বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে? মরুদ, বরুণ, ইন্দ্র না সোম। তো এই চারটি অপশনের মধ্যে বৈদিক যুগের বৃষ্টির দেবতা ছিলেন ইন্দ্র, অপশন নাম্বার সি। দশকুমার চরিত গ্রন্থটির রচয়িতা কে? মহেন্দ্র বর্মন, অনিরুদ্ধ, ভারবী না দণ্ডী। দশকুমার চরিত গ্রন্থটির রচয়িতা ছিলেন আচার্য দণ্ডী, অপশন নাম্বার ডি। পরের প্রশ্নটি হলো কোনটির ভিত্তিতে জৈন ধর্ম দিগম্বর ও শ্বেতাম্বরে বিভক্ত? পরলোক সংক্রান্ত চিন্তা, খাদ্য অভ্যাস, বস্ত্র পরিধান না কোনোটি নয়। তো যার ভিত্তিতে জৈন ধর্ম দিগম্বর ও শ্বেতাম্বরে বিভক্ত তা হলো বস্ত্র পরিধানের ভিত্তিতে, অপশন নাম্বার সি। পাতশাহনামা এর রচয়িতা কে? আব্দুল হামিদ লাহোরি, গুলবদন বেগম, শাহজাহান না ফৈজি। পাতশাহনামা রচয়িতা ছিলেন আব্দুল হামিদ লাহোরি, অপশন নাম্বার এ। মহাবীরের পূর্বতন তীর্থঙ্করের নাম কি? ঋষভনাথ, পার্শ্বনাথ, বর্ধমান না গোশাল। এই চারটি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে পার্শ্বনাথ, অপশন নাম্বার বি। ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা ছিলেন? কিতাবুল রাহেলা, তারিক ই ফিরোজ শাহী, সফরনামা, কিরাম উস মাদাইন। তো এই চারটি অপশনের মধ্যে ইবন বতুতা রচিত গ্রন্থটি হলো কিতাব উল রাহেলা, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, মহাবীর কার নিকটে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? গৌতম, পার্শ্বনাথ, ঋষভনাথ না গোশাল। তো সঠিক উত্তর হবে এখানে মহাবীর গোশালের নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা কেন্দ্র বিক্রমশিলাকে প্রতিষ্ঠা করেছিলেন? কুমারগুপ্ত, গোপাল, ধর্মপাল না রামপাল। তো এই চারটি অপশনের মধ্যে বৌদ্ধ শিক্ষা কেন্দ্র বিক্রমশিলা প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মপাল, অপশন নাম্বার সি। হুমায়ুন নামা কে রচনা করেন? হুমায়ুন, গুলবদন বেগম, নিজামুদ্দিন আহমদ বক্সি এদের মধ্যে কেউ নন। তো হুমায়ুন নামা গ্রন্থটির রচয়িতা ছিলেন গুলবদন বেগম, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধশাস্ত্রে কী নামে পরিচিত? মহাবিনিষ্ক্রমণ, ভেরিঘোষ, অষ্টাঙ্গিক মার্গ, ধর্মচক্র প্রবর্তন। তো গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনাকে বলা হয় বৌদ্ধশাস্ত্রে ধর্মচক্র প্রবর্তন, অপশন নাম্বার ডি। ভিডিওটি যদি ইনফরমেটিভ বা হেল্পফুল তোমাদের মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করবে, সঙ্গে বেল আইকন অন করে রাখবে, নোটিফিকেশান আইকন অন করে দেবে। তাহলে এই রকম ধরনের ক্লাসের আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। আর তোমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি কিভাবে হেল্প করছে এবং তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিভাবে তোমাদেরকে প্রোভাইড করলে ক্লাসগুলো তোমরা উপকৃত হবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, নিম্নের মধ্যে কে আকবরের নবরত্নের একজন নন? সেলিম চিশতি, টোডরমল, বীরবল না আবুল ফজল। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হচ্ছে আকবরের নবরত্নের একজন নন, তিনি হলেন সেলিম চিশতি, অপশন নাম্বার এ। কুষাণরা কোন জাতিভুক্ত ছিল? আর্য, ইউচি, হিউনু, গ্রিক। এই চারটি অপশনের মধ্যে কুষাণরা জাতিভুক্ত ছিল ইউচি জাতিভুক্ত, অপশন নাম্বার বি।
পরের প্রশ্ন হলো হুনদের সর্বপ্রথম কে পরাজিত করেন? স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত না বিক্রমাদিত্য? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হবে হুনদের সর্বপ্রথম পরাজিত করেছিলেন স্কন্দগুপ্ত, অপশন নম্বর এ। একরাট, কবিরাজ, পরাক্রমাঙ্ক উপাধিগুলি ছিল কার? বীরোধর, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত না স্কন্দগুপ্ত? তো এখানে সঠিক উত্তর হবে উক্ত উপাধিগুলি ছিল সমুদ্রগুপ্তের, অপশন নাম্বার বি। লাস্ট কোশ্চেন, শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কি বলা হয়? অন্ধকার যুগ, অস্থিরতার যুগ না মাৎসন্যায় না কোনোটি নয়? তো শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে বলা হয় মাৎসন্যায়, অপশন নাম্বার সি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।